হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন। প্রতিদিনের মতো আজকে রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকের রান্নাবান্না হচ্ছে, কি রান্না করব ওইটাই আপনাদের সাথে আমি মূলত শেয়ার করব। তো আজকের রান্না হচ্ছে এই যে দেখতেছেন কবুতরগুলা। এখন বাজে রাত 9টা, ভোর রাতের জন্য কবুতর রান্না করব। এই তো, আর কিছু না। কালকে ইলিশ মাছ রান্না করছি, খাইতে একদমই ভালো লাগে না, তাই এখন কবুতর রান্না করব। তো কবুতর রান্নার জন্য আমার কি কি লাগবে না লাগবে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ভিডিওটি সবাই বেশি বেশি করে দেখবেন, ঠিক আছে? তো দেখতেই থাকেন কি কি নিতেছি না নিতেছি। এখানে তেল নিতেছি আমি। তো এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে এটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। তো হচ্ছে আমি এখন রান্না করার মাঝে একটু খাবার খাবো। খাবারটা কি আপনারা দেখেন, আনারস। হ্যাঁ, আনারস মাখা খাবো। আনারসকে মেখে রেখে দিছি, এখন আনারসটা খাচ্ছি। আর এখান থেকে রান্নাটা হবে, পেঁয়াজ ভাজাটা হয়ে যাক। বিসমিল্লাহ। আমার মতো এরকম রান্না করতে করতে কে খাওয়া বেশি পছন্দ করেন জানাবেন। আমরা রান্না করতে করতে খাওয়া খাই, তাহলে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আর যে কাপির মেশিন দেখতেছেন, এখন 1 কাপ কাপি খাবো। আর এই তো এখান দিয়ে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখন আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়েও হালকা আবার একটু নেড়ে ছেড়ে নেব। তো এখন আমি দিয়ে দেবো এই যে কবুতরগুলাকে একটু ভেজে নিই। ভেজে তারপর হচ্ছে হলুদ মরিচ সব কিছু দিয়ে দেবো। আমি মূলত এইভাবে রান্না করি, জানি না কে কেমনভাবে রান্না করেন। তো আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করে কবুতরের মাংস খাইতে। হ্যাঁ, এই কবুতরগুলো আমার বাংলাদেশ থেকে আনা। যাই রান্না দেখবেন ইদানিং এই কয়দিন সব কিছু বাংলাদেশ থেকে আনা। যেহেতু বাংলাদেশ থেকে আসার পরই রোজা চলে আসছে, সব কিছু আজকে ঈদে খাইছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। বাংলাদেশ থেকে আসার সময় মায়ে কবুতর কিনে দিতে, কিনে একদম পরিষ্কার করে তারপরে দিয়ে দিতে। আর এই তো এখন আমি সেই কবুতর রান্না করে খাচ্ছি আর মায়ের কথা মনে করতেছি, অনেক মিস করতেছি। বাংলাদেশকে মিস করতেছি, আত্মীয় স্বজন সবাইকে মিস করতেছি এবং মাকেও মিস করতেছি। অবশ্যই অবশ্যই আপনার সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য, আমার ফ্যামিলির জন্য। তো আর এই তো যে কথা সেই কাজ, বললাম না একটা কফি খাবো। তো কফি খাওয়ার জন্য আমি এখান থেকে একটা কফি নিয়ে নিই। আর হচ্ছে এখানে মেশিনে টারাম করে ঢুকাই দিই। আর এই যে সুইচটা দিয়ে দিলাম। রান্না করতে করতে কফি খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম ফিলিংস, তাই না? আমার মতো কে কে এভাবে রান্না করতে করতে কফি খান অবশ্য জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এখানে আমি একটু মিল্ক দিয়ে দিই। যে মিল্কটা, এই মিল্কটা আমি দিয়ে দিচ্ছি। আমি দুইটা দিই, তাহলে আমার কাছে ভালো লাগে খাইতে। এটা হচ্ছে কফি আর এটা হচ্ছে মিল্ক। কফিটা পড়তে থাকো, আমি এখান দিয়ে চিনি দিয়ে দেবো মিক্সড করে। আর এখান দিয়ে তো মুরগি, আমি বলি মুরগি, এগুলা কবুতরগুলা হচ্ছে, কবুতরগুলো হতে থাকুক। এখান দিয়ে আমি এই যে কাঁচামরিচ আর টমেটো কুচি যেটা দেখছে ওটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর টমেটো এটা দিয়েও আবার একটু নেড়ে ছেড়ে নেব ভালোভাবে। আর এখান দিয়ে আমার কফিটাও হয়ে গেছে, আমি কফিটা নিয়ে আসি। আর এই তো কফিটা হয়ে গেছে, এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এবার কফির মধ্যে একটু মিষ্টিটা খাই, গাঢ় না হলে ভালো লাগে না, তার কারণে আমি কফিটা মিক্সড করে নিচ্ছি। এই যে দেখেন কিভাবে মিক্সটা করতেছি কফিটা। এটা একটু মূলত স্বাদটা বাড়ানোর জন্যই করা, না হলে আর কিছুই নাই। এই যে দেখেন ফেনা আর হচ্ছে এই যে এভাবে বিট করলে মানে কফিটা খেতে ভালো লাগে।
আর এখানেই হচ্ছে এই যে কবুতরটাও হচ্ছে। আমি এটাতে এখন এক এক করে সব মশলাপাতি দিয়ে দেবো। তা আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। সব কিছু অল্প অল্পই দিব, যত অল্প দেবেন কবুতরের তাহলে কবুতরের টেস্টটা অনেক ভালো হয়, খেতেও খুব মজা লাগে। আর দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়াটা। তো আবার সব কিছু দিয়ে আমি এটাকে মিক্স করে নেব, একদম ভাজা ভাজা করে নেব অল্প আছে। চুলার জালটা একদম কমিয়ে দেব। মারোয়া, তুমি ঘুমাও নাই এখনো? আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি পানি দিয়ে দেব এটাতে। হ্যাঁ, তুমি এখনো ঘুমাও নাই? কে বাবা কথা দেয় তুমি ঘুমাইতে পারো না? দেখেন তার কথা শুনেন, সে কি বলে। বাবা কথা দেয়, সে ঘুমাইতে পারে না। যাও ঘুমা, যাও বেবি যাও, গো গো গো। তোমাকে আমি ঘুমাইতে বলছি মামা, ঘুমাইবা না? এইভাবে রান্না করতে করতে কফি খাওয়ার মজাই অন্যরকম টেস্ট, তাই না? হ্যাঁ, কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। আমার মতো এরকম কফি প্রেমী কে কে আছেন বলেন তো? কফি না হলে তো আমার হয় না, তাও মেশিনেরটা। ইফতারের পরে তো একবার খাইছি, এখন আবার খাচ্ছি। আর রোজা না হলে তো সারাদিনে কয়বার খাই, এটা কোনো হিসাবে থাকে না। আর এখান দিয়ে আমার কবুতরগুলা হচ্ছে, আমি কবুতরগুলাতে একটু পানি দিয়ে দিই। এই তো কবুতরগুলা কি সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি, একবারই পানি দিব, বেশি দিব না। একবার পানিতে যা হয়, কারণ এটাকে আগে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখন এই পানিতে এটা হবে। এই তো দেখছেন পানি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আবার আমি মাখা মাখা করে একদম রান্না করে নেব। এই তো আমি পানি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে দিই। তো এটা হতেই থাকুক, আর এখান দিয়ে আমার কাপিটাও চলতে থাকুক। চলেন লেটস গো। এখান দিয়ে রান্নাটা হচ্ছে আর আমি কাপিটা খাচ্ছি, আর আপনাদের সাথে একটু কিছু শেয়ার করতেছি কথা। আপনারা কে কি কেনাকাটা করছেন? এদের কি কেনাকাটা বাংলাদেশে সবার শেষ নাকি এখনো আছে আমাকে জানাবেন। আর আমরা তো বিদেশে আছি, আমাদের কোনো কেনাকাটা নাই, কোনো কিছু নাই। ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আসার সময় অনেকগুলো ড্রেস নিয়ে আসছি, তার কারণেই এখন আর কিছু কিনবো না। হয়তো বা পাকিস্তানি ড্রেস কিনতে পারবো না, কিন্তু পাকিস্তানি শাড়ি তো পরতে পারবো, তাই না? তো বাংলাদেশ এখন কি একটা ভাইরাল পাকিস্তানি ড্রেস বাইরে, এটা নিয়ে আর কি বলবো আপনাদেরকে। বাংলাদেশের মানুষের এই সুখ মনে করি যে তাদের কত যে সুখ, কত যে শান্তি মনে। তাদের কাছে টাকা পয়সা কিছুই না, আর আমাদের কাছে টাকা পয়সা বিশাল কিছু আমরা মনে করি, তাই না? কারণ কষ্টটা তো আমরা করি। তাই তাদের মতো যদি আমরা এরকম রাজার হালে থাকতাম, যখন আমিও বাংলাদেশে ছিলাম তখন আমার হাজব্যান্ডও আমাকে অনেক টাকা দিলে আমি বলতাম কি দেয়, হয় না, 2 লাখ টাকা দিলেও আমি তার সাথে ইয়ে করতাম, এটা কিসের টাকা দাও, আমার হয় না। কিন্তু এখন বুঝি আসলে টাকাটা কি। আমার মতো এরকম কে কে আছেন বুঝেন? তো আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। আর আমার রান্নাটা হতে থাকুক, আমি কাপিটা খাইতে থাকি, শেষ করতে থাকি। তারপর হচ্ছে ইনশাল্লাহ নামাজটা পড়ে ঘুমাই যাব। ঘুম থেকে উঠে ভোর রাতে আবার খাবার খাবো, তারপর আবার নামাজ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে চোখের পলকে রোজাগুলা শেষ হয়ে যাচ্ছে, তাই না? কেমনি যে রোজাগুলা চলে যাচ্ছে দেখতে দেখতে, একদম চোখের পলকে, আসলে ভাবাই যায় না এটা। কাপিটাও শেষ হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার ঈদে কে কি প্রিপারেশন নিচ্ছেন বাসায় রান্না করার জন্য? আমাদের তো ঈদের দিন রান্না করার জন্য কোনো প্রিপারেশন নাই, তারপরে একটু হালকা পাতলা রান্না করে রেখে যাব, যেহেতু ঈদের দিন আমাদের দাওয়াত আছে। তো এই তো আলহামদুলিল্লাহ অলমোস্ট রান্না বান্না সব ডান হয়ে গেল। আর এইতে দেখেন কবুতরের মাংসগুলা এত জাল হয়েছে, খাওয়ার পরেই অবশ্য আপনাদেরকে ভিডিও দিছি।
মরিচের গুঁড়ি মনে একটু বেশি পড়ছে, নাকি কাঁচামরিচ কুচি একটু বেশি পড়ছে, যেটাই হোক একটা বেশি পড়ছে, তবে খুবই খুবই মজাদার হয়েছে। যদি আমরা ঝালটা কম খাই তার কারণে আমাদের কাছে একটু ঝাল ঝাল লাগছে, খাইতেও ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে, ওই যে বললাম না একটু জাল হয়েছে। তো ঠিক আছে, আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, বেশি করে শেয়ার করে দেবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। দেখতে দেখতে আমাদের রোজাগুলো শেষ হয়ে ঈদ চলে আসতেছে, কয়দিন পরে ভিডিও আসবে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখন আর ঈদ মোবারক দেব না, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করব আজকের ভিডিওটি। ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ছোট বেল আইকনটি ক্লিক করে দেবেন। খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে দেখতে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।